হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই রাধার বাড়িতে গড়াতে গড়াতে একটি মস্ত বড় তরমুজ এসে পড়ে। আর আমাদের প্রিয়া সোনার ঘুম ভেঙে যায়। আরে আরে, কি ভূমিকম্প হলো নাকি? ভূমিকম্প হলো নাকি? আরে না, ভূমিকম্প হয়নি তো। তাহলে কি হলো? আরে দেখি তো। আরে এ কি, বাড়িঘর তো সবই ঠিক আছে, তাহলে এরকম ধারাম করে আওয়াজটা কোত্থেকে এলো? আরে বাপরে, এত মস্ত বড় তরমুজ! এটা কোত্থেকে এলো? আমি তো এত বড় তরমুজ আগে কোনোদিনও দেখিনি। ওয়াও, যাই যাই গুড্ডু ভাইকে ডাক দি। গুড্ডু ভাই, ওঠ ওঠ, দেখ আমাদের বাড়িতে একটা ম্যাজিক বড় সাইজের তরমুজ এসেছে। কি? ম্যাজিক তরমুজ? আরে কোথায় কোথায়, দেখি তো দেখি তো। আরে বাহ, কত বড় একটি তরমুজ! কে পাঠালো আমাদের এটা? আরে গুড্ডু ভাই, আমার মনে হচ্ছে ম্যাজিক ম্যাজিক ডল পাঠিয়েছে। ওয়াও, তাই নাকি? তাহলে চল একটা কাজ করি, বন্ধুদেরকে এক্ষুনি আমি কল করে সবাইকে ডেকে নিয়ে আসি। তারা, হ্যালো কেলটু, রাজু, তাড়াতাড়ি তোরা আমাদের বাড়িতে আয়। আমাদের বাড়িতে একটি ম্যাজিক তরমুজ এসেছে, বিরাট বড় সাইজের, আমরা সবাই মিলে খাবো। তখনই আমাদের রাধারও ঘুম ভেঙে যায়। ওহ, সকাল সকাল বাচ্চারা এত চিৎকার করছে না। আরে এ কি, এত বড় সাইজের একটি তরমুজ, এটা কে এনেছে? রাধা আন্টি, এটি একটি ম্যাজিক তরমুজ। আমাদের বাড়িতে এটি গড়াতে গড়াতে একা একাই চলে এসেছে। আমরা সব বন্ধুরা মিলে খেলবো এটা দিয়ে। ও তাই নাকি? তাহলে ভালোই তো হলো। আজকে আমাদেরও অনেক কাজ রয়েছে, তোদের সাথে আজকে একদমই সময় কাটাতে পারবো না। ঠিক আছে, তোরা তাহলে বন্ধু বান্ধবী নিয়ে এই তরমুজটা খাস আর খেলা করিস। আরে গুড্ডুর বাবা, ওঠো ওঠো, আজকে তো জমির গম কাটতে হবে। আরে হ্যাঁ রাধা, ঠিক আছে, চলো চলো। আরে বাহ, এত বড় তরমুজটা কে আনলো? আর বলো না, বাচ্চারাই কোত্থেকে জোগাড় করেছে। এই তরমুজটা ম্যাজিক তরমুজ। ওহ ধুর, এদের কথা শুনে এখন সময় নষ্ট করবে নাকি? তাড়াতাড়ি চলো। তখনই সব বাচ্চারা চলে আসে। এই কোথায় দেখি তো। আরে বাহ, গুড্ডু ভাই তো সত্যি বলেছে। আমরা তো মনে করেছিলাম গুড্ডু ভাই আমাদের সাথে মজা করছে, কিন্তু দেখ কত বড় এই তরমুজটা। এই বন্ধুরা, এই চল রাজু, কেলটু, গুড্ডু ভাই, আমরা একটা কাজ করি। এই তরমুজটাকে আমরা কাটি, কেটে জুস তৈরি করব। তারপরে এই তরমুজের জুসে আমরা সুইমিং করব। হ্যাঁ, এটা তো অনেক বড় তরমুজ, এটার মধ্যে আমরা সবাই মিলে সুইমিং করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, প্রথমেই তরমুজটাকে কেটে নি ভালো করে। এই দেখো, বাপরে বাপ, ভেতরটা দেখেছো কত লাল! আরে বাহ! হ্যাঁ, এটা তো কত সুন্দর, লাল টকটকে পুরো। এবার আমরা এই তরমুজটাকে খালি করব। হ্যাঁ হ্যাঁ, তরমুজের লাল অংশটা দিয়ে আমরা জুস তৈরি করব আর জুস খাবো। হ্যাঁ, বেশ মজা হবে। চলো চলো, এবার তরমুজগুলো আমরা কেটে কেটে বের করি। কি রসালো আর কত মিষ্টি একটা সুগন্ধ আসছে। এটা জুস বানালে যা লাগবে না, খুব ভাল লাগবে খেতে। আরে হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আগে তরমুজগুলো পিস পিস করে বের করি তো, তারপরে দেখি কি করা যায়। এই এই, তোদের মিক্সার গ্রাইন্ডার আছে রে? আরে হ্যাঁ, আমাদের আছে তো মিক্সার মেশিন। ঠিক আছে ঠিক আছে, ওটা দিয়েই আমরা আজকে জুস তৈরি করব। চলো আগে একটু আমি খেয়ে দেখি। খুব মিষ্টি, খুব মিষ্টি। চলো এবার আমরা পুরো জুস তৈরি করব। এই তরমুজটাকে এখন খালি করতে হবে। এই কেলটু, তুই কিন্তু ভালো করে করিস, হ্যাঁ? আরে হ্যাঁ রাজু, দেখিস আমি কত সুন্দর করে সুইমিং পুলটা বানাই। আমাকে করতে দে না, আমিই তো পারবো। আমার তো মনটা চাইছে বাটির তরমুজগুলো সব বসে বসে খেয়ে নিই। না না, এইভাবে খাবি না কেউ। এই তরমুজগুলো আমরা সুন্দর করে জুস বানাবো, তারপরে আমরা এই তরমুজের জুসে সুইমিং করব। কি মজা হবে বলতো, তখন সুইমিং করব আর পাইপ দিয়ে তরমুজের জুস খাবো, ভারী মজা। আরে হ্যাঁ প্রিয়া, বুদ্ধিটা তো ভালোই। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করে তাহলে করে নিই আমরা এই জুসটা। আরে ধুর, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। আরে গুড্ডু ভাই, তুই একটু ওয়েট কর না, তোর সবেতেই বাড়াবাড়ি, সব কিছু আগে আগে খেয়ে নিতে চাস। এই দেখ, মিক্সিতে সব ভরা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। ওয়াও, আবার চিনি, খুব মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ, আবার চিনি নে। এবার মিক্সিটা বন্ধ করে দিলাম। এবারে মিক্সিটা চালু করে দেব। জুসার মেশিন হলে বেশি ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, মিক্সিতেই কাজ হয়ে যাবে। এই দেখ, আমাদের জুস রেডি। এবার এটি তরমুজের মধ্যে ঢেলে দেব।
হ্যাঁ হ্যাঁ প্রিয়া, তাড়াতাড়ি করে ঢাল। ওয়াও, দেখ কত গাঢ় হয়েছে এই তরমুজের জুসটা। প্রিয়া, বলছি কি, এটার মধ্যে সুইমিং করলে আমাদের গা তো পুরো আঠা আঠা হয়ে যাবে। কিন্তু এর মধ্যে যে তরমুজের জুসটা রয়েছে ওটা খেতে হলে তো কি তরমুজে নামতেই হবে। আরে হ্যাঁ, ঠিক বলেছিস, তরমুজে তো তাহলে আমাকে নামতেই হবে। চল একটু এইভাবে খেয়ে দেখি আগে। হুম, এটা খুব টেস্টি হয়েছে প্রিয়া, তুই খুব সুন্দর বানিয়েছিস, এত মিষ্টি। আরে আরে, দাঁড়া দাঁড়া, সব তো তোরাই খেয়ে নিচ্ছিস, আমাকে একটু টেস্ট করতে দে তাড়াতাড়ি করে। তারপরে প্রিয়াও জুস খেতে থাকে। সত্যি বলেছিস, জুসটা খুব মিষ্টি হয়েছে, তরমুজটা তো দারুণ। এত টেস্টি তরমুজ আমি আগে কোনোদিনও খাইনি। এই নে চিঙ্কি, তুইও খেয়ে দেখ। এই ছাড়, আর খেতে হবে না, এবার চল আমরা সবাই এক এক করে নামি এই জুসের মধ্যে। আমরা অনেক আগে একবার তরমুজ দিয়ে সুইমিং পুল বানিয়েছিলাম, মনে আছে? আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে থাকবে না কি করে, সব মনে আছে। চল চল, এবার এর মধ্যে আরেকটু জল দিয়ে দিই, তারপরে আমরা সবাই নামবো আর বসে বসে তরমুজ খাবো। এই দেখ, তোরা বলতে বলতে আমি নেমেও গিয়েছি, ভারী মজা হচ্ছে, আয় তোরাও। এক এক করে সব বাচ্চারা তরমুজের জুসে নেমে পড়ে। এখন আমরা সবাই বসে বসে আরামসে তরমুজের জুস খাবো। এই এই, সবাই অল্প অল্প খাবি, নইলে কিন্তু সুইমিং করার জন্য আর কিছুই থাকবে না। গুড্ডু ভাই, কান খুলে শুনে রাখ, এটা কিন্তু অল্প অল্প করে খাবি। ঠিক আছে ঠিক আছে, আমি অল্পই খাবো, তোরা সবসময় আমার দোষই দিস। হ্যাঁ হ্যাঁ, তোর দোষ দিচ্ছি, কারণ সবসময় তুই বেশি খাস। ধুর, ওদের কথায় কে কান দেয়, আমি তো পেট ভরে জুস খাবো। গুড্ডু এখানে অনেক জুস খেয়ে ফেলতে থাকে। আরে আরে, বাচ্চাগুলো কি করছে? কি রে, তোরা এই সুইমিং পুলে বসে রয়েছিস, ঠান্ডা লাগলে দেখিস তোদের কি করি। আরে রাধা আন্টি, খুব মজা হচ্ছে, তোমরাও আসো এখানে বসো, দেখবে তোমাদেরও কত মজা লাগে। ও বাবা, দেখো আবার জুসও তৈরি করেছে আর জুসের মধ্যে বসে রয়েছে, দেখেছো? আর সত্যি দিদি, এত বড় তরমুজ কি করে চাষ করলো বলতো? ভাবছি এবছরে আমরাও এত বড় সাইজের তরমুজ লাগাবো, কেমন হবে বলতো? আরে হ্যাঁ রাধা, এত বড় সাইজের তরমুজ লাগালে তো ভালোই লাভবান হব। হ্যাঁ, আর সব গুড্ডু ভাই খেয়ে শেষ করে দিক। প্রিয়াটাও না সারাক্ষণ গুড্ডুর পেছনে লাগে। চল চল দিদি, আমরা ঘরে গিয়ে কাজ করি। আরে এ কি, দেখ জুস কত কম হয়ে গেল হঠাৎ করে, এত জুস কে খেয়ে নিল? আমি তো খাইনি। মনে হচ্ছে গুড্ডু ভাইয়ের কাণ্ড, গুড্ডু ভাই খেয়ে নিয়েছে। গুড্ডু ভাই, তুই এবার নেমে পড়, দেখ কত কমে গেছে, এখন আমরা কি করে সুইমিং করব বলতো? আরে হ্যাঁ রে প্রিয়া, সুইমিং করবো বলে আমি তো জুসই খাচ্ছিলাম না, একদমই অল্প খাচ্ছিলাম। আর খাবো না, সরি সরি, আর খাবো না। ঠিক আছে, এটাই লাস্ট চান্স, আর কিন্তু খাবি না। ওকে ওকে। এই গুড্ডু ভাইটা না আমাদের সব আনন্দ মাটি করে দেয়, দেখ আর কটুখানি জুস রয়েছে, এর মধ্যে আমরা সুইমিং করব নাকি খাবো কিছুই তো বুঝতে পারছি না। প্লিজ গুড্ডু ভাই, তোকে রিকোয়েস্ট করছি, তুই কিন্তু আর খাস না। ওকে, আর খাবো না। খাবো না বলছিস, কিন্তু তুই তো দেখছিস কি জোরে জোরে ঢোক গিলছিস, মানে তুই এখনো জুস খেয়ে যাচ্ছিস। গুড্ডু ভাই, তোকে লাস্ট চান্স দিচ্ছি, নইলে কিন্তু তোকে এক্ষুনি নামিয়ে দেবো। নাম নাম, তুই নাম এক্ষুনি। আরে না না, আমি খাইনি। কিছুক্ষণ পর দেখি আরও জুস নিচে নেমে গেছে, তার মানে গুড্ডু আরও খেয়ে নিয়েছে। বাবা দেখ, এখন তো জুস একদমই শেষ হয়ে গেছে, গুড্ডুটা সব খেয়ে নিয়েছে। ওহ, আমার পেটটা পুরো ভরে গেল। দেখেছিস, গুড্ডু ভাইটা সব খেয়ে এখন বলছে পেটটা পুরো ভরে গেল। ধুর, আমার এখানে আর সুইমিংই করতে ইচ্ছে করছে না। আমি এখন গিয়ে পাশের গাবলাটায় জল ঢেলে স্নান করব, আমার সাথে কে কে করবি, আয় চলে আয়। আর গুড্ডু এখানে মুচকি মুচকি হাসতে থাকে। ভালো হয়েছে, তোরা কখন থেকে খালি সুইমিং করছিস, কেউ খাচ্ছিলিস না, তাই তো আমি সব খেয়ে নিয়েছি। এখন আমি যাই, পাশের একটি গাবলায় জল নিয়ে আমি স্নান করতে থাকবো, তোরা এই পচা সুইমিং পুলে সুইমিং কর। এই গুড্ডু ভাইটা আমাদের সব কিছু মাটি করে দেয়, এরপর থেকে আমরা ওকে আর কোনো খেলাই নেব না। হ্যাঁ, আমি তো একটু টেস্টও করতে পারলাম না তরমুজের জুসটা সুইমিং করার চক্করে। হ্যাঁ, গুড্ডু ভাই সব থেকে বুদ্ধিমানের কাজ, খাবার নিয়ে আমাদের এমন করা একদমই উচিত না, খাওয়ার জিনিস খেতে হয়, বুঝলি তো? ইয়ে, কি মজা। ওহ, কত বড় গাবলায় জল ঢেলে আমি এখন স্নান করছি, এটাই তো আসল সুইমিং পুল মনে হচ্ছে। আর ওইটুকানি তরমুজে কি নড়াচড়া করা যায় নাকি? এই চল, গুড্ডু ভাই ভালো করছে, এক এক করে আমরা সবাই যাই, গিয়ে স্নান করে পরে স্কুলে যেতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে, এখন 9টা বেজে গেছে পুরো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমিও যাচ্ছি। তারপর রাজুও জলে নেমে যায়। আরে বাহ, এই জলটাতে স্নান করে শরীরটা পুরো হালকা হয়ে গেল রে গুড্ডু ভাই।
হ্যাঁ ভালো করেছি না? আমিও যাই এবার ভালো সুইমিং পুলে স্নান করি। উফ আমাকেও তো স্নান করতে হবে। হ্যাঁ রে তাড়াতাড়ি করে যাই, এখন সবাই একে করে স্নান করতে হবে। উফ গাটা পুরো আঠা আঠা হয়ে গেল। গুড্ডু ভাই ঠিকই বলেছে, জুসের মধ্যে স্নান না করলেই ভালো হতো। আর এখানে সব বাচ্চারা পরিষ্কার জলে স্নান করতে থাকে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। ওহ আজকের দিনটা দারুণ কাটলো। টাটা সবাইকে।